রাজ্যসভায় শপথ নিলেন অসমের ৩ সাংসদ। অসমীয়া ভাষায় শপথ যোগেন মোহন তেরেশ গোয়ালার। মই যোগেন মোহন মই শ্রী তেরস গোয়ালা। বড়ো ভাষায় শপথ নিলেন ইউপিপিএল সুপ্রিমো প্রমোদ বড়ো। বৃহস্পতিবার সব মিলিয়ে ৮ জন নতুন সাংসদ শপথ নেন রাজ্যসভায়। বাকি ৫ জন ছিলেন বিহারের। প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, নীতিন নবীন ও উপেন্দু কুশবাহাও শপথ নেন বৃহস্পতিবার। তবে আলাদাভাবে সবার নজর কেড়ে নেন তেরেশ গোয়ালা। সাইকেলে চেপেই সংসদ ভবনে গেলেন দুলিয়াজানের তেরেশ। চা জনগোষ্ঠীর ভোটারদের মন কেড়ে নিতেই সাইকেলে তেরেশ গোয়ালা। সংসদ ভবনের পথেও কেন সাইকেল, তার অবশ্য ব্যাখ্যা দিয়েছেন তেরেশ। আপোনালোকে সকলোৱে জানে মই চাহ বাগিচাৰ কোনোবা শ্ৰমিক লাইনত জন্মগ্ৰহণ কৰা এগৰাকী শ্ৰমিকৰ সন্তান। আৰু শ্ৰমিকৰ আৱেগ অনুভূতি বা দুখীয়া কৃষক শ্ৰমিকৰ আৱেগ অনুভূতিক যাতে সদায় সোঁৱৰি থাকিব পাৰোঁ তাৰ বাবে মই চাইকেল মাৰি মাৰি প্ৰায় 18টা বছৰ অসম চাহ জনজাতি ছাত্ৰ সন্থাৰ দৰে এটা ছাত্ৰ সংগঠন কাম কৰিছিলোঁ। মই 10টা বছৰ বিধানসভাত যেতিয়া বিধায়ক হিচাপে আছিলোঁ সদায় মই চাইকেল লৈয়ে গৈছিলোঁ। চেষ্টা কৰিম যদি চব ঠিকে থাকে চাইকেল লৈ যাম, কাৰণ প্ৰথম দৰমহাত যেতিয়া বিধায়ক হিচাপে চাইকেল কিনিছিলোঁ ইয়াতো প্ৰথম দৰমহাত এটা চাইকেল কিনিবলৈ চেষ্টা কৰিম যদি সম্ভৱ হয়। যদিও আসল সত্যিটা হলো প্রাসাদোপম অট্টালিকার অধিকারী প্রাক্তন বিধায়ক তেরেশ গোয়ালা। এখানেই শেষ নয়, দুলিয়াজানের বিধায়ক থাকাকালীন এলাকার উন্নয়নে কোনো কাজ করেননি তিনি, এমনটাই অভিযোগ। আর তাই তাকে ফের একবার দুলিয়াজানের টিকিট দিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি ছিল না প্রদেশ বিজেপি। আর তাই তাকে রাজ্যসভায় পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় অসম বিজেপি। যদিও সাইকেলে আসা সাংসদের সুরক্ষা প্রদানে দিল্লি পুলিশের এসকর্টকে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে, কারণ তিনি সাংসদ। তার নিরাপত্তায় কোনো ঘাটতি থাকতে পারে না। উল্লেখ্য, বৃহস্পতিবারই সংসদের 3 দিনের বিশেষ অধিবেশন শুরু হয়। উত্থাপন করা হয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।